নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। 2026-এ মে মাসের এন্ডে মকর রাশির সাপেক্ষে বুধের ট্রানজিট আমি মনে করি একাধিক বিষয়ের সফলতাকে রিপ্রেজেন্ট করে। মকরের ষষ্ঠপতি হলেন মার্কারি, মকরের ভাগ্যপতি হলেন মার্কারি। আর মার্কারি হচ্ছেন সক্ষেত্রস্থ। কবে হচ্ছে? 29শে মে। 29শে মে থেকে 22শে জুন, এই যে সময়কালটা মকর রাশির এন্টায়ার জাতক জাতিকাদের জন্য খুব স্পেশাল। কারণ এই সময়ে আমরা লক্ষ্য করতে পারবো মকরের একাধিক বিষয়ে সফলতা লাভের সম্ভাবনা। আর আপনি যদি বলেন যে দাদা প্র্যাকটিক্যালি বলুন তো কোন কোন ক্ষেত্রে ভালো হবে, কেন ভালো হবে সেটা তো জানতে হবে যে সক্ষেত্রস্থ বুধ দীর্ঘদিন পর সক্ষেত্রস্থ হচ্ছে। আর বছরে সাধারণত দুবার বুধ সক্ষেত্রস্থ হতে পারে। একবার সক্ষেত্রস্থ হয় আর একবার সক্ষেত্রে গিয়ে তুঙ্গ হয় ইউজুয়ালি। তো তার মধ্যে একটি ট্রানজিট আমরা পাচ্ছি, যেটা 29শে মে থেকে 22শে জুন পর্যন্ত 25 দিনের একটি ট্রানজিট। সময়টা কম হলেও এর প্রভাব কিন্তু কম নয়। হয়তো সময়টা মনে হবে আরে বাবা এ তো বেশি দিনের নয়, বাট এর যে প্রভাব, এর যে প্রবাবিলিটি, হিউজ প্রবাবিলিটি, এর ভাইবস আপনাদের জন্য আমি বলে দিই অত্যন্ত শুভ হতে চলেছে। এই ভাইবসের ফলে আমরা দেখতে পারবো আপনাদের জীবনচক্রে একাধিক পজিটিভিটি। আমরা মকর রাশির জাতক জাতিকাদের ইদানিংকালে দেখছিলাম শত্রুর জ্বালায় জর্জরিত ছিলেন আপনি। একাধিক শত্রু, ঘরের শত্রু যেন বেড়ে চলেছিল ক্রমাগত। আমি মাঝে মাঝে অবাক হই, একটা ছেলে বা একটা মেয়ে সে হয়তো মাধ্যমিকে পড়ে বা উচ্চ মাধ্যমিকে পড়ে, তারও শত্রু তার গৃহের মধ্যে, তার গুরুজনের মধ্যে। এটা প্যাথেটিক। এমনিতে ইউজুয়ালি শত্রু সবার থাকে, আপনার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। কিন্তু খেয়াল রাখতে হয় শত্রু যেন খুব বেশি বড় স্টেপ না নিতে পারে, এটা ইম্পর্টেন্ট। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলবো আপনাদের শত্রু সমস্যাটা কমবে। খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা মকর রাশি থেকে বিলং করেন প্রচুর শত্রুর কারণে প্রায় প্রাণ ওষ্ঠাগত, তাদের শত্রু সমস্যা কমবেই, এই শিওরিটিটা আমি আপনাকে দিলাম। শত্রু থেকে অনেকটা রিল্যাক্সেশন পাবেন আপনি, শত্রু থেকে জয়লাভ করার সম্ভাবনাটা দেখতে পারবো। মানে শত্রু জয়ের প্রবাবিলিটি মকরের ক্ষেত্রে হিউজ, শত্রু জয়ের সম্ভাবনাটা মকরের ক্ষেত্রে হিউজ। তাই যারা শত্রুর মধ্যে আছেন, শত্রু নিয়ে নেগেটিভিটির মধ্যে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার শত্রুর সমস্যাটা এবার কমবে। যারা লোনের ঝামেলায় আছেন, অনেকে দেখুন কর্মের প্রয়োজনে বা কাজের প্রয়োজনে লোন নিতে হয়। এখন আপনারা অনেকেই লোন নিতে চাইছেন কিন্তু লোন পাচ্ছেন না, তাই না? এটা প্র্যাকটিক্যাল। আপনাদের অনেকেরই পরিকল্পনা যে একটা লোন নিলে ভালো হয়, কিন্তু লোন নিতে পারছেন না। সো যারা লোন নিতে পারছেন না তাদের কথা বলি। যারা কোনো কারণে লোন নিতে পারছেন না, কোনো কারণে লোন শোধ হচ্ছে না, কোনো কারণে নতুন করে লোন নিয়ে যে পরিকল্পনা করবেন সেটা করতে পারছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি বাড়বে। লোন পরিশোধের সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। লোনকে ম্যানেজ করতে পারবেন আপনি, লোন ম্যানেজ করে পথ চলতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। তাই যারা লোন নিয়েছেন, নিয়ে পড়েছেন বিপদে, কি বলবো, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর। লোন নিয়ে যারা বিপদে পড়েছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর। আবার যারা লোন নিতে চাইছেন তাদেরও অপশান প্রচুর। এই ট্রানজিটে আপনারা ব্যাংকে পুনরায় যোগাযোগ করুন। আবার অনেকে একগাদা লোন নিয়েছেন, একটা জায়গায় আসতে চাইছেন যে না, একাধিক বিষয়ে যুক্ত না থেকে একটা জায়গা থেকে বড় অ্যামাউন্ট নেব, সেখানে আমি শোধ করব। এই মেন্টালিটি নিয়ে যারা রেখেছেন তাদের মেন্টালিটি পূরণ হবে। তবে এই ট্রানজিটে চাকরি ক্ষেত্রের উন্নতিকে রিপ্রেজেন্ট করে। মকরের যারা চাকরি করেন, চাকরি পরিবর্তন বা চাকরি ডেভেলপমেন্ট করতে চাইছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার চাকরি ক্ষেত্রের উন্নতি আমরা দেখতে পারব।
চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। মকর জানেন তো কেন সফলতা মাঝে মাঝে পান না? কারণ উপযুক্ত কানেকশন আসে না। পরিশ্রম করতে আপনার বাধা নেই, আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন। পরিশ্রম করতে আপনার দ্বিধা নেই, আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন, দ্যাট আই নো, আমি জানি সেটা। কিন্তু প্রবলেমটা হয়ে যায় আপনি এত পরিশ্রম করেন, ভালো সুযোগ আসে না, ডেস্টিনি সাপোর্ট করে না কিছু কিছু ক্ষেত্রে, যে কারণেই তো এত সমস্যা। আমরা এমনভাবে না প্ল্যানিং করব, আপনার ডেস্টিনি সাপোর্ট করবে। আমরা এমনভাবে না পরিকল্পনা করব, আপনার সাপোর্ট সিস্টেমটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে ডেস্টিনি সাপোর্ট করবে আপনার, এটা আমি কনফিডেন্স নিয়ে, দায়িত্ব নিয়ে বলতে পারি। ডেস্টিনি সাপোর্ট করবে, বেশ কিছু ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট ঘটবে, বেশ কিছু ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট পাবেন, আশা পূরণের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। ভাগ্যপতি সক্ষেত্রস্থ হওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের প্রয়োজন। ভাগ্যপতি সক্ষেত্রস্থ হচ্ছেন আশা পূরণের সময়, ভাগ্যপতি সক্ষেত্রস্থ হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে আপনার এগিয়ে যাওয়ার সময়। আর এই ট্রানজিটটা রোজ রোজ পাওয়া যায় না, জানেন তো, ভাগ্যপতি না রোজ রোজ সক্ষেত্রস্থ হয় না। তো অ্যাটলিস্ট যখন ভাগ্যপতি সক্ষেত্রস্থ হচ্ছেন, এটা আপনার জীবনের ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে রে বাবা। এটা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকবে, আপনার পজিটিভিটিটা বাড়বে, আপনি একাধিক সফলতা লাভ করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি এটাও মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা, তারা কোনো না কোনোভাবে আজকে এতটাই শঙ্কিত, এতটাই চিন্তিত, তিনি অগ্রগতিটা প্রপারলি পাচ্ছেন না, তিনি প্রপারলি নিজেকে সঠিক মার্গে নিয়ে যেতে পারছেন না, এতটাই বাধা, কোথাও যেন গিয়ে সব প্ল্যানিংগুলো না খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে। আমি অবাক হলাম, মকর রাশি বলছে যে তার জমানো অর্থ ভেঙে তাকে পথ চলতে হচ্ছে। যে মকরের এত সুন্দর প্রফেশনাল লাইফ ছিল, যে মকরের এত সুন্দর একটা আর্নিং এর সম্ভাবনা বা প্রবাবিলিটি ছিল, আজকে সেই মকরকে এরকম ভাবতে হচ্ছে। ভাবতে পারেন এটা কতটা চিন্তার। দেখুন, আমি একটা কথাই বলবো, মকরের পরিস্থিতি ইমপ্রুভ হবে, সময় দিতে হবে। এভরিথিং নিড টাইম, সময় লাগবে, তবে ইমপ্রুভমেন্ট হবে। মকরে যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়েছেন, ভালো ফল পাবেন। আপনারা অনেকেই জানেন এই সময় নতুনভাবে আবার একটা কম্পিটিটিভ এক্সামিনেশন রিঅ্যাটেম্প্ট দিতে হতে পারে 21শে জুন, 22শে জুনের আগে। এটা কিন্তু মকরের জন্য ভালো, মানে মকর এক্ষেত্রে ভালো সুযোগ বা সুবিধা পেতে পারেন। মকরের যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস রেট, আই বিলিভ, আমি বিশ্বাস করি, বাড়তে চলেছে। মকরের যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেসের মাত্রা বাড়বেই। মকর যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে অগ্রগতি পাবেনই পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা, যাদের আজকে চাকরি নেই, যাদের আজকে কর্ম নেই, যারা আজকে কর্মহীন, যারা আজকে চাকরিহীন, তাদের প্রবাবিলিটি বাড়তে চলেছে, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। তারা কর্মজীবনে সাকসেস পেতে চলেছেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। যে সমস্ত জাতক জাতিকারা মকরের, তারা ফ্রিল্যান্সিং করেন, আর্ট কালচারে যুক্ত, খুব ভালো সময় 29শে মে থেকে 22শে জুন। এই টাইমটাই না নতুন সুযোগগুলো পাবেন, নতুন অপরচুনিটিসগুলো আসবে, নতুন সুযোগগুলো আসবে, সুযোগের মাত্রাগুলো না বাড়বে। ধীরে 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 খেয়াল করবেন, সুযোগের মাত্রাগুলো বাড়ছে, সুযোগ বাড়ছে আপনার, সুবিধা বাড়ছে আপনার, অ্যান্ড ইট ইজ ভেরি কনফার্ম। এই সম্ভাবনাটা অনেক বেশি, সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি, সুবিধা বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি। তো সুযোগ বাড়ুক, সুবিধা বাড়ুক, ডেভেলপমেন্ট হোক আপনার, এই কামনা রাখবো, এই বাসনা রাখবো। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। সেই গণেশের কৃপায় আপনার জীবনচক্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হোক, শত্রু নাশ হোক, শত্রুর উপরে আপনার বিজয় পতাকা উত্তোলিত হোক।
জয় শ্রী গণেশ।